আছে বন্ধ করে দাও। এই যে আপনারা আমার সঙ্গে একটু নাম করলেন, এতে কিন্তু লাভটা আপনাদের হলো। তো যাক, লীলাটা থেকে আমরা চলুন আমরা যাই। তাহলে দেখতে দেখতে গর্ভবতী হয়ে গেল। কে হয়ে গেল? গর্ভবতী হলো ওই ব্রাহ্মণী। কেন হলো? হয়ে গেল সাধু সঙ্গ করলো, ওখানে সত্য কথা বললো, ওখানে প্রতিদিন প্রসাদ সেবা করলো, ওখানে প্রতিদিন গোবিন্দের আরতি দর্শন করলো। ভক্তমণ্ডলীগণ, বীজ ভালো কিন্তু মাটি ভালো নয়। বলুন তো ফলন ভালো হবে কি? বীজ ভালো কিন্তু মাটি ভালো নয়, ফসল কি ভালো হবে? হবে না নিশ্চয়। আপনাদের এই যখন এখানে হরিবাসরে এসেছিলাম, অনেকই জায়গা দেখলাম ফুলের চাষ, গাঁদা ফুলের চাষ আপনারা করেছেন, খুব ভালো লাগলো দেখে। তাহলে জমিন যদি ভালো না তৈরি করতে পারি, অর্থাৎ মাটিটা যদি ভালো তৈরি করতে না পারি, আপনাকে মনের মতো ফসল পেতে পারবো না, তাই তো? এই গল্পটা কেন করলাম জানেন? এই যে ব্রাহ্মণ যিনি ছিল ভক্ত, তিনি যাকে বিবাহ করলো, ওই যে ব্রাহ্মণী, তিনিও কিন্তু সমান গুণে ভক্ত। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার শোনে। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার সঙ্গে। নিশ্চয় বাংলা মানে বুঝতে পেরে গিয়েছেন। আমরা বেশিরভাগ সংসারে যখন ঝগড়াঝাটি লাগে, আমরা দোষারোপ কার উপরে দেই? দোষারোপ কার উপরে দেই? স্ত্রীদের উপরে দোষারোপ দেয় না? সংসার তোমার জন্য আমার এত উন্নতি হচ্ছে না, কিন্তু ওই স্ত্রীটি যদি জানা থাকে, স্বামী দেবতা শুধু আমার দোষে তোমার সংসার উন্নতি হচ্ছে না, কে বলল? পরের লাইনটা জানা আছে তো, গুণবান পতি যদি থাকে তার শোনে, তবে কি সংসার সুখের হয় রমণীর গুণে। তাহলে একটা সংসার ভালো হতে গেলে উভয়কে ভালো হওয়া দরকার। একটা সংসারে শান্তি পেতে গেলে উভয়কে পবিত্র হওয়া দরকার। উভয় যদি ভালো না হয়, তাহলে কিন্তু ওই সংসার বেশি দিন টিকবে না, ওই সংসার বেশি দিন আনন্দ পাবো না। যে লীলাটা আমরা শুনতে যাচ্ছি, এখানে কিন্তু ওই যে স্বামী স্ত্রী, ব্রাহ্মণ আর ব্রাহ্মণী, ওরা কিন্তু দুইজনা, দুইজনে সেই কেউ কারোকে কমা নয়, সবাই সমান। আর এই গোবিন্দ মনে করলো আর আমার সময় দেওয়া যাবে না। যারা কাশীধামে থাকলো, যারা প্রতিদিন আমার সেবা করলো, যারা প্রতিদিন ভগবানকে ভালোবাসলো, এইবার আমার উচিত এমন স্বামী স্ত্রীর মনে আনন্দ দেওয়ার জন্য আর তোমাদের কষ্ট দেব না, আর তোমাদের কষ্ট দেব না। তাই দেখিতে দেখিতে ব্রাহ্মণী গর্ভবতী হলো, আর শুভ দিনের শুভক্ষণে এক সন্তান প্রসবিল। কিন্তু হাইরে পোড়া কপাল, ওই সন্তানটা প্রসব করতে পারলো না ওই কাশীধাম মন্দিরে। সাধুগণ বলল, মা এবার তোমার তো মন্দির ছেড়ে যেতে হবে তোমাদের গ্রামে। তুমি যতদিন না গর্ভবতী হতে পেরেছিলে, ততদিন পর্যন্ত কাশীধামে ছিলে, আমরা তোমাকে কেউ প্রতিবাদ করিনি, কিন্তু এবারে যে মা তোমাকে মন্দিরটা ছেড়ে দিতে হবে। কেন বাবা? মা, এই স্থানে তুমি যদি সন্তান প্রসব করো, তাহলে এই জায়গাটা জন্মাশৌচ হয়ে যাবে না? সবাই জানেন জননা শৌচ আর মরণা শৌচ, এগুলো পালন করতে হয়তো নাকি, হতে হয়তো নাকি, জননা শৌচ মরণা শৌচ মানতে হয়তো নাকি। যদি কারো বাড়িতে প্রতিষ্ঠিত মন্দির থাকে, ভালো করে শুনুন, প্রতিষ্ঠিত মন্দিরে জননা শৌচ অবস্থায় প্রতিষ্ঠিত মন্দিরে ওঠা যায় না। যে মন্দিরে অভিষেক করা হয়ে গিয়েছে, ঠিক আছে, আর 40 মিনিট না, তাই তো? ঠিক আছে, আমাকে 10 মিনিট সময় কমিটি থেকে বেশ বাড়ানো হলো, ধন্যবাদ কমিটিকে। আমার সময় ছিল 11:30 পর্যন্ত, কিন্তু ওনারা আমাকে আরও 10 মিনিট ভিক্ষা দিলেন। আমি খুব খুশি হলাম ওনাদের এই 10 মিনিট দেওয়ার জন্য। জয় নিতাই গৌর হরি বল। তাহলে চলুন আমার লীলার দিকে যাই। তাহলে দেখতে 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 একটা জঙ্গলের মধ্যে ওরা পৌঁছে গেল। এলাম বা, আমাদের তো মন্দিরে থাকা যাবে না, সন্তান যতদিন না পর্যন্ত তোমার গর্ভে এসেছিল
ততদিন পর্যন্ত মন্দিরে থাকার দরকার ছিল। সন্তান তো তুমি তোমার গর্ভে পেয়ে গিয়েছো। চলো, 9 মাস তোমার হয়ে গেল। এবার আমরা এই কাশীধাম ছেড়ে কোথায় যাব? আমাদের গ্রাম। গ্রাম কোথায়? আমাদের গ্রাম হলো ওই কঙ্কনবাড়, অন্ধ্রপ্রদেশের কঙ্কনবাড়ে আমাদের গ্রাম। তাই সমস্ত কিছু গুছিয়ে নিয়ে স্বামী স্ত্রী তারা যাচ্ছেন সন্তান পাওয়ার কামনায় ওই গ্রামের বাড়িতে। কিন্তু এই ভক্তমণ্ডলীগণ, ওই জঙ্গলটা পেরিয়ে তবে গ্রামকে আসতে হয়। তো ওই জঙ্গলটা যখন পেরোতে যাচ্ছেন, ভগবানের কি লীলা হলো জানি না, ওই জঙ্গলেই শুরু হয়ে গেল ওই ইলাম্বা গারুর সন্তান প্রসবের যন্ত্রণা। স্বামী, স্বামী গো স্বামী, আমি আর বোধহয় বাড়ি যেতে পারবো না গো স্বামী। আমি বোধহয় এই জঙ্গলের মধ্যে বোধহয় সন্তান প্রসব করতে হবে। ইলাম্বা, এখানে আমি জল কোথায় পাবো? আমি তোমাকে একটু জল খাওয়াবো। আমি তোমার স্বামী হয়ে আমি তোমাকে জল একটু কোথায় পাবো? আমি তো দিতে পারবো না। আর একটু চলো, আর একটু এগিয়ে চলো। না স্বামী, আমি আর চলতে পারবো না। আমি আর চলতে পারবো না। আমি আর চলতে পারবো না। আমি এখানেই। যত কষ্ট হয় কষ্ট হবে, যত দুঃখ হয় দুঃখ হবে। আমি এই জঙ্গলের মধ্যে আমি তোমাকে সন্তান উপহার দেব। তাই ওই জঙ্গলের মাঝখানে প্রসব করলো ফুটফুটে একটি কি সুন্দর পুত্র সন্তান। স্বামী, এতদিনে তোমার আর আমার দুজনের যে পরিশ্রম, নাও স্বামী দেবতা, আমাদের দুজনের পরিশ্রমের ফল নাও, আমাদের পুত্র সন্তান। তুমি পুত্র সন্তানকে আদর করো। আর মনের আনন্দে ওই ব্রাহ্মণ যখন ওই ইলাম্বার হাত থেকে সন্তানটা করে নিল, দেখি দেখি এই সন্তানটা কান্নাকাটি করছে না কেন? ইলাম্বা, এই সন্তানটাকে তুমি তোমার দুগ্ধ দাও। ইলাম্বা যখন সন্তানটাকে কোলে নিয়ে দুগ্ধ দিতে গেল, হাই রে পোড়া কপাল, ওই ইলাম্বার সন্তান দুগ্ধটা বিন্দু মাত্র বদলে নিল না। ঠাকুর, ভগবান, হে ভগবান, সবাই যে বলে সন্তান জন্ম হওয়ার পরে যদি সে কান্নাকাটি না করে, সন্তান জন্ম হওয়ার পরে যদি সে মাতৃদুগ্ধ গ্রহণ না করে, ওই সন্তান নাকি মৃত হয়। ইলাম্বা, এত কষ্ট করে আমরা ভগবানের ভজন করলাম, এত কষ্ট করে আমরা এতদিন কাশীধামে থাকলাম, তার বিনিময়ে আমরা কি মৃত সন্তান পেলাম? মুখ দেখাবো কি করে? পাড়া প্রতিবেশী সবাই আমাদেরকে কত নিন্দা করবে। স্বামী, নিজেদের ভালোর জন্য এই সন্তানটাকে, মৃত সন্তানকে না বাড়ি নিয়ে গিয়ে, এসো না স্বামী, আমি তো উঠতে পারছি না, তুমি আমার মৃত সন্তানটিকে নিয়ে ওই যে জঙ্গলে এত বড় বড় বৃক্ষ, ওই বৃক্ষের যে গাছের কোঠর, ওই গাছের কোটরের মধ্যে চিরদিনের মতো আমার সন্তানকে ফেলিয়ে দাও। আমি হতভাগা মা, আমি তোমায় সুস্থ সন্তান দিতে পারলাম না। তাই লোকলজ্জার ভয়ে ইলাম্বা গারু এবং তার স্বামী দেবতা সন্তানটা কান্না করে না বলে, সন্তানটাকে মৃত মনে করে গাছের ওই কোঠরের মধ্যে ফেলিয়ে দিয়ে সেই রাত্রিতে তারা থাকলো ওই জঙ্গলের মধ্যে। কিন্তু হে ভক্তমণ্ডলীগণ, সবাই জানেন ভগবানের আরেক নাম হলো কি নাম? ভগবানের আরেক নাম কি? চক্রধারী মধুসূদন। তিনি যে কখন চক্রটা ঘুরায় এটা আমাদের মাথায় ঢুকবে না। স্বামী স্ত্রী মনে করলো আমরা বোধহয় মৃত সন্তান প্রসব করেছি, তাই প্রায় সকল আশা ত্যাগ করে দিয়েছিল। কিন্তু সকাল না হতে হতে ঠিক ভোরের বেলা ওই সন্তান মায়ের স্বপ্নে এসে বলল, মা, মা গো, একটি বারের জন্য তুমি আমার কাছে এসো মা, আমি এখনো মরিনি মা, আমি এখনো বেঁচে আছি মা, মা, মা। স্বামী, ভোরবেলা স্বপ্ন দেখলাম
সবাই বলে ভোরের স্বপ্ন নাকি সত্য হয়। চলো না, চলো না যাই, চলো না যাই, আমরা মৃত সন্তান মনে করে আমরা আমরা সারা রাত্রি ফেলে এলাম। ইলাম্বা, তোমার ওটা স্বপ্ন, ওটা সত্য নয়। না স্বামী, একটি বারের জন্য তুমি চলো। আর যখন ওই ইলাম্বার কথা শুনে যখন চলে গেল, ওই কঠোরের মধ্যে একটু দূরে দেখলো বৃত্তাকারে চারপাশে দাউ দাউ করে আগুন জ্বলে। স্বামী, ওই দিকে তাকিয়ে দেখো, বৃত্তাকারে চারপাশে আগুন জ্বলে, আর ওই আগুনের মধ্যে তোমার আমার ওই মহামিলনের যে সন্তান, ওই সন্তান ওই আগুনের মধ্যে কত সুন্দর দুটি বাহু তুলে বলে, কত সুন্দর ভগবানের নাম। ওগো এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা দয়া, এই কি তোমার লীলা, ওগো এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, বলো এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার লীলা। তুমি কারে হাসা, কারে কাঁদা, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, প্রভু এই কি তোমার খেলা দয়া, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। দয়াময় কৃপাময়, দয়াময় কৃপা কৃপা, বলো এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার লীলা। ভাবছো বসে চলিবে কিসে তুমি ভাববার কে, তোমার ভাবনা ভাবছেন যিনি। তারপরেরটা আমার থেকে ভালো করে জানেন, তুমি ভাবো তাকে। কি কথাটা বললাম বুঝতে পারলেন তো? ভাবছো বসে চলিবে কিসে তুমি ভাববার কে, তোমারও ভাবনা ভাবছেন যিনি, তুমি ভাবো তাকে। জানি তাই ইলাম্বা গাড়ু অবাক হয়ে গেল, স্বামী এটা কি করে হলো? কালকে যে ছেলেটাকে মৃত বলে আমরা ওই গাছের কোটরে ফেলে দিয়ে চলে গেলাম, তাহলে সেই ছেলেটা বলছে দেখো সারা রাত্রি আমরা যে ছেলেটাকে আদর করতে পারলাম না, এই ভক্তমণ্ডলীগণ ছেলেটা এখন কোথায়? ওই ছেলেটা এখন জীবিত, শুধু জীবিত নয়,
ভালো করে আমার দিকে তাকান। ওই ছেলেটার পা থেকে মাথা পর্যন্ত অর্ধেক বর্ণ হলো কৃষ্ণ বর্ণ, অর্ধেক বর্ণ হলো রাধারানীর বর্ণ। মা এবং বাবা অবাক হয়ে গেল। ও স্বামী দেবতা, আমরা যে সন্তানটাকে আজকে পেলাম, এই জগতে কেউ হয় কালো রঙের, কেউ হয় ফর্সা রঙের, কিন্তু আমাদের ছেলেটা দেখো দেখো দয়াময়, অর্ধেক বর্ণ তার কৃষ্ণ বর্ণ, অর্ধেক বর্ণ তার হলো রাধারানীর বর্ণ। চলো এলাম বাপ, আমরা এই সুসন্তানটিকে হাতে করে নিই, আমাদের গ্রামে ফিরে যায়। সবাই বলতে থাকলো, হ্যাঁ রে, তোরা যে এত বলছিস এই সন্তানটা বড় হয়ে ভগবানের নাম করবে, তোরা নাকি কাশিধামে গিয়েছিলে, আমাদেরকে একটু প্রমাণ দিয়ে যা তো, তোরা আমাদেরকে প্রমাণ দিয়ে যা। স্বামী স্ত্রীকে বলছে, তোদের ছেলেটা ও যে বড় হয়ে ভগবানের নাম করবে, একটু ছোটবেলায় তার কোনো প্রমাণ পাওয়া যাবে কি? এই ভক্তমণ্ডলীগণ, আপনারা বলবেন আমাকে, ও মুকুন্দ বাবু, ছোটবেলা বলা যায় না কোন ছেলে বড় হয়ে ভক্ত হবে, কোন ছেলে বড় হয়ে অভক্ত হবে, এটা ছোটবেলায় বলা যায় না, তাই তো? বলা যায় না তো? কিন্তু আজকের হরিবাসরে আমি দু চারটা নতুন কথা বলে দিয়ে যাচ্ছি, ভালো করে শুনে যান। ছোটবেলায় বোঝা যায় কোন ছেলে বড় হয়ে কেমন হবে, কেমন হবে বলে দিয়ে যাচ্ছি শুনুন। যদি কারো সন্তানের এই হাতের করতল, পায়ের পদতল, চোখের এই নিচের অংশটা, ঠোঁটের এই উপরি অংশ, এই স্থানগুলো যদি কারো টকটকে লাল বর্ণের হয়, আবার বলে দিয়ে যাচ্ছি, হাতের করতল, পায়ের পদতল, চোখের এই নিচের অংশ, ঠোঁটের উপরিতল, এই স্থানগুলো যদি কোনো ছেলে বা যদি কোনো মেয়ে টকটকে একেবারে লাল হয়, ওই ছেলে কোনোদিনের জন্য বড় হয়ে অসৎ কর্ম করতে পারবে না। এটা আমার কথা নয়, গ্রন্থের কথা। আরো বলে দিয়ে গেল, যদি কারো চুলগুলো হয় কোকড়ানো কোকড়ানো, যদি কারো কপালটা হয় খুব চাওড়া, আর যদি কোনো ছেলে বা মেয়ের এই যে দুটো হাত না, এই দুটো হাতকে ফেলিয়ে দিলে, এই যে আমাদের হাঁটু আছে দেখেছেন, এই যে হাঁটু, এই হাঁটুর নিচ পর্যন্ত আমাদের হাতগুলো দেয়, কিন্তু এই জগতে অনেক ব্যক্তি আছে যাদের এই যে দুটো হাত এমন করে ফেলিয়ে দিলে এই হাঁটুর নিচ পর্যন্ত ওই হাতটা প্রসারিত হয়। চৈতন্য চরিতামৃত গ্রন্থ, এখানে অনেক বৈষ্ণব সাধু কীর্তন শুনছেন, সবাই জানেন ভাগবতী যত না কিছু আছে তার থেকে কিছু কিছু নতুন তত্ত্ব পাবেন আমাদের হিন্দু সনাতন ধর্মের আরেকটি গ্রন্থ, গ্রন্থটির নাম হলো শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ। ওখানে লেখা আছে, যদি কারো এই এই স্থানগুলো এই রকমের লক্ষণ হয়, চুলগুলো হবে কোকড়ানো, কপালটা হবে চাওড়া, ছাতিটা হবে প্রসারিত, তার দাঁতগুলো হবে ছোট ছোট, আর 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 তার নাসিকাটা হবে উন্নত, আর তার ইন্দ্রিয়টা হবে অতি ছোট, এই লক্ষণগুলো যদি কোনো ছেলে বা মেয়ের হয়, ওই সন্তান বড় হয়ে কি করবে? চুরি করবে না, মদ্যপান করতে যাবে না, বেশ্যাল হয়ে যাবে না। ওই ছেলেটা একদিন না একদিন ভগবানের পরম ভক্ত হয়ে গোবিন্দের ভজন করে আমাদের সকলের মনোবাসনা পূর্ণ করিয়া দেবে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। তাই পাড়া প্রতিবেশী বলে উঠল, ওরে কি সুন্দর কথাগুলো বুঝিয়ে দিলি তো, তাহলে তোর ছেলের নাম রাখলি বল্লভ দাস। হ্যাঁ, আমরা মনে করেছিলাম আমার ছেলেটা বোধহয় গত রাত মানে ওই জঙ্গলে প্রসব করতে গিয়ে মৃত্যুবরণ করেছে, কিন্তু না, আমার ছেলেটা এখনো বেঁচে আছে। দেখতে 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 ভক্তমণ্ডলীগণ, ছেলেটা বড় হতে লাগলো। হ্যাঁ, এইবারে একদিন মাকে বলল, ও মা, এখানে অনেক মায়েরা আছেন, ভালো করে শুনুন, মা বল বাবা, বল বাবা বলল, মা আমার একটা চিন্তা সব সময় মাথার মধ্যে ঘোরে। বল না বাবা, তোর কিসের চিন্তা? বল্লভ দাস বলে উঠল, মা যে বয়সে ছেলেগুলো খেলাধুলো করে, আমার খেলাধুলো করতে তত ভালো লাগে না। বল বাবা বল্লভ, তোর কি করতে ভালো লাগে? ছেলেটা বলে উঠল, মা আমার কি ভালো লাগে জানো? কি ভালো লাগে?
আমার ঘরের দেওয়ালে যে এতগুলো চিত্রপট আছে না, যারা কীর্তন শুনতে এসছেন বাড়িতে কিছু চিত্রপট লাগান তো, বাড়ির দেওয়ালে চিত্রপট লাগান তো। সিনেমার নায়ক নায়িকার ছবি, বড় ক্রিকেটারের ছবি, এগুলো যতটা না লাগাবেন এর থেকে অনেক বেশি করে দেবী দেবতার ছবি বা দেবী দেবতার চিত্র বাড়ির দেওয়ালে টাঙিয়ে রাখবেন, আমি অনুরোধ করে দিয়ে যাচ্ছি। ছেলেটা বলে উঠল, মা আমার ঘরের দেওয়ালে কত দেবী দেবতার ছবি, কিন্তু মা আমার ওই এতগুলো দেওয়ালে ছবির মধ্যে মা গো অন্য কোন ছবিটা ভালো লাগে না, বল বাবা তোর কোন ছবিটা ভালো লাগে। ছেলেটা বলে বসলো, এদিকে শোনো মা, এদিকে শোনো মা, ওই দেখো আমার ঘরের দেওয়ালে ওই ছবিটা যতক্ষণ আমি তাকাই আমি রাতের বেলা ঘুমোতে পারি না, ওই ছবিটার দিকে তাকিয়ে আমি পাগল হয়ে যাই। ওরে বাবা বল কোন ছবিটা? যত গোপী তত কৃষ্ণ শিরাস মণ্ডলে, আমারও নিকটে কৃষ্ণ সব গোপী বলে। বুঝতে পেরেছে নিশ্চয়ই কোন ছবিটা? ভগবান কৃষ্ণের যতগুলো লীলা সব থেকে শ্রেষ্ঠ লীলাটির নাম হলো রাসলীলা। এই ছেলে তোর এইটুকু বয়স থেকে ভগবানের যতগুলো লীলা করে গিয়েছেন ধরাধামে এসে, ভগবানের সব থেকে শ্রেষ্ঠ লীলাটির নাম হলো রাসলীলা। তোর অন্য কোনো ছবি তাকাতে ভালো লাগে না? না মা, আমার সব থেকে ভালো লাগে ওই বৃন্দাবনের ওই রাসলীলার ছবিটার দিকে তাকাতে। বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে, শ্যামসাগরের গোয়ালিনী রাধে রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে, শ্যাম সোহাগের গোয়াল রাধে রাধে। বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে, বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। ওগো বৃন্দাবন, বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে, শ্যামসাগরের গোয়ালিনী রাধে রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে, শ্যাম সোহাগের গোয়াল রাধে রাধে। বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে। বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে রাধে রাধে। রাধা রানী কি, জয়। রাধা রানী কি, জয়। রাধা রানী কি। জয়। 1 মিনিট সময় নেব, বেশি সময় নেব না। আপনি আমাকে তো প্রশ্ন করলেন না ও মুকুন্দ বাবু, ভগবানের যতগুলো লীলা রাসলীলাটা শ্রেষ্ঠ কেন একটু ভাঙানি করে দিয়ে যাও তো। তোমাদের মতো কত কীর্তনে বলে দিয়ে যায় ভগবানের শ্রেষ্ঠ লীলার নাম রাসলীলা, এর কারণ একটা আছে তো নাকি মায়ের বাবাটা? কারণ আছে তো নাকি? কারণটা খুব সুন্দর কারণ। অনেকে মনে করে ওই ব্রজ গোপীদেরকে নিয়ে কৃষ্ণ নৃত্য করেছিল, ওই নাচার জন্য বোধ হয় রাসলীলাটি শ্রেষ্ঠ লীলা, কিন্তু না, এর একটা সুন্দর ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটাকে বলে দিয়ে যায়, তাহলে বুঝতে পারবেন ভগবান কি জিনিস। ব্যাখ্যাটা বলে দিয়ে যাও, ভালো করে বলুন তো। রাসের বানানটা রয় আকার, দাদা রয় আকার দন্ত দাদা, এই আকারটা বাদ দিলে কি হয়? রাসের আকার বাদ দিলে কি হয়? রস, দাদা বাংলা কথা বুঝতে পারছেন তো? তাহলে আকার বাদ দিলে হয় রস। হে ভক্তমণ্ডলীগণ, জগতে ভগবানকে পাওয়ার জন্য কতগুলো রস আছে, একটু তত্ত্ব কথা না বললে হরিনাম ভালো লাগবে না, শুধু পালা কীর্তন করে গেলে ততটা হৃদয়ঙ্গম হবে না। তাই একটু শাস্ত্রের কথাগুলো বলছি আমাদের মঙ্গলের জন্য। তাহলে রাসের আকার বাদ দিলে হয় রস। রস মানে কি? ভগবানকে পাওয়ার জন্য কতগুলো রাস্তা আছে। ভগবানকে পাওয়ার জন্য কটি রাস্তা আছে? ভগবানকে পাওয়ার জন্য এখানে কীর্তন শুনতে এসছে নাকি? কিন্তু যদি কেউ জিজ্ঞাসা করে ওই দাঁড়া ভগবানকে পাওয়ার জন্য কতগুলো রাস্তা আছে, আপনারা বলবেন কেন? ওই রামকৃষ্ণ পরমহংসদেব বলে গিয়েছেন, যত পথ তত মত,
দাদা এ কথা বলবেন তো? কিন্তু না মা, যত পথ তত মত কথাটার একটু ভেতরের দিকে ঢুকতে হবে, তবেই কি বুঝতে পারবেন। শাস্ত্রকার কি বললো জানা? ভগবানকে পেতে গেলে 12 রকমের রসের সন্ধান জানতে হবে। 12 রকমের রস, 12টা রস। 12টা রসের নাম 7টা গৌণ, 5টি হলো মুখ্য। আচ্ছা 5টা মুখ্য বলে দিয়ে যাও, সময় অল্প। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। ভগবানকে রাসলীলায় বৃন্দাবনের ব্রজগোপীরা সব থেকে বেশি কাছে লাভ করার সুযোগটা পেয়েছিল। কারণ ভগবানের যত রস, সব থেকে শ্রেষ্ঠ রসের নাম হলো কি? নাম কি? রাধা তত্ত্ব জানেন না? রাধা তত্ত্ব জানেন না? সব থেকে শ্রেষ্ঠ রসের নাম হলো ওই শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শ্রীমতী রাধারানী যে মধুর রসে শ্রী গোবিন্দকে পেয়েছিল, ওই রসটির সন্ধান যারা জানতে পারে তাদের বৃন্দাবনে যাওয়া সার্থক হয়, এবং তাদেরই বৈষ্ণব হওয়া সার্থক হয়, এবং তাদেরই ভক্ত হওয়া সার্থক হয়। ভগবান একমাত্র শ্রীমতী রাধারানীর কাছে পরিপূর্ণ সমর্পণ করেছেন। সবাই জানেন তো সুখ সারি দ্বন্দ্বটা। সুখ বলে আমার কৃষ্ণ কে করেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন বলো। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার কৃষ্ণ আমার রাধা বামে যতক্ষণ। তাই রাধা রানীর তত্ত্ব যারা জানতে পারে না, তারা কোনো দিনের জন্য কৃষ্ণ কৃপা লাভ করতে পারবে না। তাই বৃন্দাবনে গেলে কৃষ্ণ নাম কেউ করে না। বৃন্দাবনে গেলে সবাই কি বলে? রাধে রাধে শ্যাম মিলা দে, রাধে রাধে শ্যাম মিলা দে। কারণ রাধারানী আর অন্য কেউ নয়। রাধারানী হলো জগতে যত ভক্ত আছে না, সব থেকে শ্রেষ্ঠ ভক্ত হলো কে? আমাদের শ্রীমতী রাধারানী। ওরে প্রেমানন্দে বাহু তোলে, একেবারে প্রেমানন্দে বাহু তোলে, সবাই রাধে রাধে বল, রাধে রাধে বল রে মন বৃন্দাবনে চল। ওরে রাধে রাধে বল রে মন বৃন্দাবনে চল। জলানিত যাই যমুনায় বিনোদিনী রায়, কদম তলে বাজাই বাঁশি কৃষ্ণ কানা। ওরে বৃন্দাবন দেখতে পা, ওরে বৃন্দাবন দেখতে পাবে, চলি ললিত রাধে রাধে হায় রাধে রাধে বল রে বৃন্দাবন চল।
সুন্দর মধুময় ওই বৃন্দাবন ধাম, দিবা নিশি শোনা যায় রাধা রাধা নাম। ওগো সুন্দর মধুময় এই বৃন্দাবন ধাম, দিবা নিশি শোনা যায় রাধা রাধা নাম। ওই নাম মেতে উজানি বয়, ওই নাম মেতে উজানি বয়ে, কত যমুনারি রাধে রাধে বল রে নিতাই গৌর হরি হরি বল। রাধে রাধে বল রে মন বৃন্দাবন যায়। সময় একেবারে প্রায় শেষের মুখে চলে এসছে, আমি জানি তাই গৌর হরি বল। তাহলে মা কি করলো ছেলেটাকে, বাবা রে তাহলে তোর এইটুকু বয়স থেকে যদি বৃন্দাবনের প্রতি এত আসক্তি জন্মায়, তাহলে আমরা মা বাবা তো তোর আমাদের করণীয় কর্তব্য তোকে আর ঘরে রাখা যাবে না। কারণ যদি কারো সন্তান ছোটবেলা থেকে ঈশ্বর পরায়ণ হয়, এখানে অনেক মা বাবা আছেন জানেন তো ভক্তমণ্ডলীগণ, অনেক মা বাবা আছে সন্তান সন্ততি ছোটবেলা থেকে যদি ঠাকুরকে পেতে চায়, আমরা কি তাকে ঘরে রাখা ঠিক হবে? ঠিক হবে? হবে না। কেন জানেন, একটু বলে দিয়ে যাই। আপনারা সবাই জানেন পৃথিবীতে একজন মা ছিল, যে মা তার ছেলেকে প্রণাম করেছিল। এই পৃথিবীতে একজন বাবা ছিল, যে বাবা তার নিজের ছেলেকে প্রণাম করেছিল। আবার বলে দিয়ে যাচ্ছি, এখানে অনেক মা বাবা আছেন, আমরা কোনোদিন আমাদের ছেলেকে প্রণাম করব কি? করব? আপনার ছেলেকে আপনি প্রণাম করবেন, কিন্তু করবেন না, তাই তো? শাস্ত্র কি বললো জানো? এই পৃথিবীতে একজন মা ছিল, তার ছেলেটা হরিভক্ত হয়েছিল বলে মা হয়ে ওই ছেলেটাকে প্রণাম করেছিল মন প্রাণ দিয়ে। বলুন তো মাটার নাম কি? মাটার নাম কি? ওই মায়ের নাম হলো মাতা দেবহতী। আর যে ছেলেটাকে প্রণাম করেছিল মা হয়ে, ওই ছেলেটার নাম হলো কপিল মুনি। পৃথিবীতে কোন বাবা তার ছেলেকে প্রণাম করেছিল? আমার ডান পাশে অনেক বাবারা বসছেন, নিশ্চয়ই জানেন কোন বাবা তার ছেলেকে প্রণাম করেছিল। আপনারা বলবেন আপনি কীর্তনে ভুলভাল বলে দিয়ে যাচ্ছেন। না বাবা, না জেনে আমি ভুল কীর্তন করতে আসে নাই। পৃথিবীতে যে পিতা তার পুত্রকে প্রণাম করেছিল, পিতাটির নাম ছিল রাজা শূদ্রধন, এবং যে ছেলেটাকে প্রণাম করেছিল ওই ছেলেটার নাম ছিল গৌতম বুদ্ধ। জানি তাই। তাহলে কথাগুলো কেন বলে গেলাম না, যারা প্রকৃত মা বাবা হয়, সন্তানকে ধর্মপথে কি করতে হয়? ধর্মপথে ঠেলে দিতে হয়। বাবা রে, আমি তোর মতো ভক্ত হতে পারলাম না, আমি তোর মতো সত্যবাদী হতে পারলাম না, আমি তোর মতো এত ধর্মপরায়ণ হতে পারলাম না। তুই আমার গর্ভে জন্মগ্রহণ করে তুই এত ছোটবেলা থেকে ঈশ্বর পরায়ণ। তাই কি করলো ওই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী কি করলো বলুন তো? এই বল্লভ দাস নামক ছেলেটাকে কি করলো? বাবা, তোকে আমরা অনুমতি দিলাম, যা তোর শিক্ষা প্রদানের জন্য, যা তোর মানব জন্ম ধন্য করার জন্য, আরো তুই ভালো হওয়ার জন্য। কোথায় যাবি তুই? যা তুই মধুময় বৃন্দাবনে যা। আর মধুময় বৃন্দাবনে গিয়ে দীক্ষা গ্রহণ করার জন্য একজন গুরুদেবকে তিনি পছন্দ করলো। জয়নিতাই, এখানে যারা কীর্তন সূত্রে এসছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, দীক্ষা সবার নেওয়া আছে তো? দীক্ষা সবার নেওয়া আছে তো? যদি দীক্ষা না নিয়ে থাকেন, আমার সময় একেবারে অল্প, আমি আপনাদের চরণে ধরে অনুরোধ করে দিয়ে যাচ্ছি, ভক্তি থাকলে ভালো, কিন্তু দীক্ষা না থাকলে ভক্তি থাকলেও ভগবান আসবেন না। তাই যদি কীর্তন শুনে বিন্দুমাত্র ভালো লাগে, যত তাড়াতাড়ি সম্ভব দীক্ষা নিয়ে নেবেন। দীক্ষা নিলে তবে গিয়ে গুরুদেবের সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হবে, আর ওই গুরুদেব আপনাকে নিয়ে যাবে কোথায়? ওই ভগবানের ধাম। তাই এক সুন্দর গান আছে, সবাই জানেন, আমার দেহ ছিল শ্মশান সমান, আমার গুরু এসে মন্ত্র দিয়ে
করলো ফুল বাগান। সেই বাগানে ফুল ফুটেছে, অধর চাঁদ বিরাজ করে। তা আমি মনে একটু দুঃখ পেলাম। আমি ভেবেছিলাম সবাই অন্তত হাত দুটো তুলবেন। আমি যদি পরের বৎসর বা যদি কোনোদিন এই এলাকায় আমি আসি, আমি যেন দেখতে পাই সামনে এত বড় জগন্নাথ মন্দির, আপনার এত অগণিত ভক্ত, কিন্তু দীক্ষা নেওয়ার কথাটা যখন আমি বললাম তখন হাত দুটো কম তুললেন। আমি এরপরে যেন এটা দেখতে না পাই, যেন সবাই আমরা গুরু কৃপা পেয়ে, যেন আমরা সবাই জগন্নাথের কৃপা পাই, রাধা মাধবের কৃপা পাই। জয় জয় শ্রী রাধেশ্বর। ওগো চলো গুরু যাই দুজন পার, আমার একলা যেতে ভয় করে। চলো গুরু যাই দুজন পারে। আমার একলা যেতে ভয় করে, চল গুরু যাই দুজন পারে। আমার যেতে গুরু আসতে গুরু গো, ওগো গুরু আমার যা করে। চল গুরু যাই দুজন পারে। আমার একা গুরু যেতে গুরু, গুরু আমার যা করে। চলো গুরু যাই দুজন পারে। আমার খেলা যেতে ভয় করে। চলো গুরু যাই দুজন পারে। এই দেহ ছিল শ্মশান সমান, ওই গুরু এসে মন্ত্র দিয়ে করল ফুলে বাগান। আমাদের সেই বাগানে ফুল ফুটেছে, ওগো সেই বাগানে ফুল ফুটেছে, অধর চাঁদ বিরাজ করে। চল গুরু যাই দুজন পারে। নিতাই গৌর হরি হরি বল। একলা যেতে ভয় করে, চল গুরু যাই দুজন পারে। আমার যেতে গুরু আসতে গুরু, আমার যেতে গুরু গো, আমার যেতে গুরু আসতে গুরু, ওই গুরু আমার যা করে। চল গুরু গুরু যাই দুজন পারে। আমার গেলা যেতে ভয় করে। চলো গুরু যাই দুজন পারে। জয় জয় গুরুদেবের জয়, জয় জয় গুরুদেবের জয়, জয় জয় গুরুদেবের জয়। লীলা প্রায় একবারে আমার সমাপ্ত। হে ভক্তমণ্ডলীগণ, যতই গুরুদেবের কাছে যান না কেন, সকলের আদি গুরু বাবা মাকে শ্রদ্ধা করবেন। নাহলে অনেক ব্যক্তি আছে দীক্ষা নিয়েছে নবদ্বীপে, দীক্ষা নিয়েছে বৃন্দাবনে, কিন্তু নিজের গর্ভধারণ নিয়ে মা বাবাকে তারা বৃদ্ধাশ্রমে রেখে তারা আশ্রমে যায়। আমি অনুরোধ করে যাচ্ছি, নিজের বাবা মা হলো আমাদের আদি গুরু, মা এবং বাবা। তাই যে ভক্ত চরিত্র শুনছি, ওই ছেলেটা বৃন্দাবনে গেল, আর বৃন্দাবনে গিয়ে দীক্ষা নিল। কার কাছে দীক্ষা নিল? দীক্ষা নিল একজন গুরুদেবের কাছে, যে গুরুদেবের চোখ দুটো অন্ধ। জানি তাই ও মাই জগতে অনেক গুরু দেখেছেন, তো জানা আছে তো কোন গুরুদেবের চোখ দুটো অন্ধ? আপনারা বলবেন ও কীর্তনে বাবা, ওর মা বাবার কি মাথা খারাপ হয়েছে নাকি? এই ছেলেটাকে নিয়ে গেল দীক্ষা দেওয়ার জন্য বৃন্দাবনে, যার কাছে নিয়ে গেল ওই গুরুদেবের চোখ দুটো চোখে দেখতে পায় না, অন্ধজনরা গুরু। বলছে গুরুদেবের নাম সবাই জানেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলে দিয়ে গেল,
দেখবি যদি সে মাধুরী তোর দুটো চোখে আঙুল দে না। এতক্ষণ ধরে ভগবানের অনেক কথা বললাম, পেছনে আমার বাউলের দল দাঁড়িয়ে এসেছে ওরা গান গাইবে বলে। সত্য করে বলুন তো, ভগবানকে নিজের চর্মচক্ষু দিয়ে দেখা সম্ভব কি? শ্রী ভগবানের কথা আমি এতক্ষণ আলোচনা করলাম। ভগবানকে যদি দেখতে কেউ চায়, হ্যাঁ, পিতা মাতা যে চোখ দুটো দিয়েছে গো আমার দিকে তাকে গান শুনছেন, পিতা মাতার দেওয়া চোখ দিয়ে কোনোদিনের জন্য কেউ ভগবানকে দেখতে পারবে না। ভগবানকে দেখতে গেলে আপনার আমার আরেকটা চক্ষুর প্রয়োজন হয়। ওই চক্ষুটা ওই যে গুরুদেবের কাছে নিয়ে গেল, ওই গুরুদেবের নিজের বাইরের চোখ দুটো অন্ধ, কিন্তু ওই গুরুদেব দিব্য চক্ষু দিয়ে ভগবানকে নিত্য নিত্য দর্শন করে ওই ভগবানের ভজন করত। এবার বলে দিয়ে যাও দাদা ভাই, ওই গুরুদেবটার নাম কি? গুরুদেবের নাম হলো শ্রদ্ধেয় পরম পূজ্যপাদ শ্রী সুরদাস। ওগো প্রভু মেরে অবিগুণ চিতনাধ, প্রভু মেরিয়া বেগুন চিতে না ধর। ওগো প্রভু মেরে অবিগুণ চিতনাধ, প্রভু মেরিয়া বেগুন চিতে না ধর। সমদরসী নামতে হার, সমদরসী নামতি হারি, চাহে তো পারি কর চিতে না ধর। প্রভু মেরিয়া বেগুন চিতে না ধর। গো প্রভু মেরে অবিগুণ চিতে না ধর। एक लोहा पूजा में रखो तो, एक ही खर बोधिते पारो। অগোসো তো বিধা পডস নাহি দেখো, সদবিধা পরশ নাহি দেখত। পলকে কাঞ্চ ন কর ও চিতে না ধর। ওগো প্রভু মেরিয়া বেগুন চিতে না ধর। প্রভু মেরিয়া বেগুন চিতে না ধর। প্রভু গো প্রভু ওগো প্রভু মেরি গুণ চিত না ধর। ওগো প্রভু মেরে গুণ চিত না ধর। ওগো প্রভু মেরে বেগুন চিতে না ধর। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। গুরুদেবের নাম হলো কি? সুরদাস। তাই সুরদাসের দীক্ষা নিয়ে ওই ভক্ত ছেলেটি পরবর্তীকালে আরও জীবনে অনেক কিছু করেছিল ঘটনা, কিন্তু পরবর্তী দল চলে এসছে, ওদেরকে সুযোগ দিতে হবে। তাই ওই ভক্ত সন্তান তিনি তাহলে জন্মেছিল কবে? একাদশী দিনে। তাহলে এই ভক্তটা কবে পৃথিবী থেকে চলে গেল না? মহাজন বলল, একটা কথা বলেছিলাম, আসার দিন এবং যাবার দিন দুটো খুব মূল্যবান। ভালো করে শুনুন, আসার দিন এবং যাবার দিন আমাদের এই দুটো হলো মূল্যবান। এই ভক্তটি কবে চলে গেল পৃথিবী ছেড়ে না? এই যে আপনাদের জগন্নাথ মন্দিরে কীর্তন হচ্ছে, যেই গৌর সেই কৃষ্ণ
সেই জগন্নাথ, ওই জগন্নাথ দেবের যে রথযাত্রা হয় না, ওই উল্টো রথ যেদিন হয়, সবাই যখন উল্টো রথে আনন্দ করছেন, এই ভক্ত ছেলেটি ওই কাশীধামে ওই গঙ্গার জলে দাঁড়িয়ে ওই জগন্নাথের নাম করতে করতে, ওই জগন্নাথের নাম করতে করতে, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ওগো যাবার বেলায় একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। ওগো যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যেদিন আমি থাকিব না যাব বহু দূরে, যেদিন আমি থাকব না গো যাব গো বহু দূরে, যেদিন আমি থাকিব না যাব গো বহু দূরে, যেদিন আমি থাকব না গো যাব গো বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে, তোমরা সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে, তোমরা সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে, তোমরা সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। এখানে রহিল আমার কীর্তন লহরে, শ্রবণ করে ভক্তবৃন্দ সবাই একবার বলুন হরি। হরি হরি। বাঞ্ছা কল্পতরুর বস্য কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনে বৈষ্ণবে বনয় নম। যদি আমার লীলার মধ্যে কোনো ভাষার ত্রুটি থাকে আমাকে নিজ সন্তানকে না ক্ষমা করবেন। খুব ভালো লাগলো আপনাদের এই পরিবেশ, এই মেলা প্রাঙ্গণে প্রথম এলাম, কমিটির ব্যবহার এবং আপনাদের সকলের ব্যবহার খুব ভালো লাগলো। আমাদের যদি কোনো লীলার মধ্যে অপরাধ হয় নিজ সন্তানকে না ক্ষমা করবেন। আপনাদের চরণ তল এখান থেকে আমি বিশ্রাম নিচ্ছি, আপনারা একটু আমাকে আশীর্বাদ করুন। আর যদি পারেন আমার প্রভুর সেবার জন্য যত কিছু যদি আমাকে ভিক্ষা দেন, আপনাদের ভিক্ষা আমি নেব। আর এই যে মাইকম্যান সব শেষে বলে দিয়ে যায়, এত সুন্দর সাউন্ড উনি কন্ট্রোল করেছেন, সত্যি প্রশংসনীয় যোগ্য। কারণ ওনাদের মতো মাইকম্যান যদি না থাকে আমাদের মতো কীর্তনিয়া পরিপূর্ণ কিন্তু আমরা আপনাদের আর মনে আনন্দ দিতে পারবো না। তাই মাইকম্যান ভাইকে আমি অন্তর থেকে আমি শ্রদ্ধা জানাই, এত সুন্দর উনি সাউন্ড কন্ট্রোল করলো। তাই অ্যানাউন্স উঠে গিয়েছেন, পরবর্তী এসে গিয়েছেন, সকলের চরণে প্রণাম নিবেদন করে আজকের মতো আপনাদের চরণ থেকে বিদায় নিচ্ছি। জয় শ্রী রাধে শ্যাম, জয় শ্রী রাধে শ্যাম, জয় জয় শ্রী রাধে শ্যাম, রাধে শ্যাম।